আসসালামু আলাইকুম, আমি সাকিব হাসান তুলক সাইপ্রাস থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এখন তুর্কি সাইপ্রাসে আছি। আমি আজকে আলোচনা করব বর্তমানে সাইপ্রাসের পরিস্থিতি কেমন। এই মুহূর্তে তুর্কি সাইপ্রাস ভালো হবে কি গ্রিস সাইপ্রাসে ভালো হবে। বাংলাদেশে থেকে যারাই জানেন, এটা সবাই জানেন কম বেশি, গ্রিস সাইপ্রাস হচ্ছে আপনার ইউরোপ, আর এটা হচ্ছে এশিয়ার ভিতরে অনেক মানুষই চায় ইউরোপে যাওয়ার জন্য বা গ্রিস সাইপ্রাসে যাওয়ার জন্য। তো আমি আজকে এই ভিডিওতে আলোচনা করবো যে গ্রিক সাইপ্রাসে গেলে আপনার কিভাবে কিরকম ইনকাম হবে, অথবা তুর্কি সাইপ্রাসে আসলে আপনার ইনকাম হবে কিরকম, এইসব নিয়ে আজকে আলোচনা করবো। তো ভিডিও না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে নতুন হবেন, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাইপ্রাসের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এখন তুর্কি সাইপ্রাসের যে সরকারি বেতন, এটা একটা পুরা সব বেতন টেতন এটা একটা সরকারের অনুমানই চলে। মানে কিরকম কি বেতন দিবে কি দিবে না, এটা একটা সরকার নির্ধারণ করে দেয় এত টাকা বেতন দিতে হবে শ্রমিকদের, বা এত টাকা হোটেল ডিপার্টমেন্টের বেতন। তো এখানকার এখন বেতন আছে 30,000 লিরা, 29,000 সামথিং লিরা। তো 30,000 লিরা এটা সরকারি বেতন এদেশের। তো এখন টাকা রেট, আজকে এই মুহূর্তে টাকা রেট আছে 3 টাকা 51 পয়সা। আর মানে টাকা এটা অনলাইনে রেট, কিন্তু আপনার টাকা পাঠাতে পারবেন 3 টাকা 55, 60, 61, 62 পয়সায় অনলাইনে টাকা পাঠাতে পারবেন সাইপ্রাস থেকে বাংলাদেশে। তো হিসাব করেন 30,000 দিয়ে গুণ দেন 3.60 পয়সা কত টাকা আসে, মোটামুটি সামথিং লাখখানিক টাকার মতোই আসে। এটা হচ্ছে সাইপ্রাসের সরকারি বেতনের কাঠামো আর কি। আর গ্রিক সাইপ্রাসের আপনার ইনকাম ভালো, আবার এখানে কাজকর্ম কম পাওয়া যায়, আবার ভালো মতো কাজ পাইলে আবার কি এখানে আবার খরচ আছে বেশি। ইনকামও যেমন খরচও তেমন। এই যেমন বলতে গেলে আপনি যদি গ্রিক সাইপ্রাসে থাকেন, আপনার মোটামুটি থাকার যে জায়গাটা সেখানে মিনিমাম 150 কি 200 ইউরো দিতে হবে থাকার জন্য। আর তুর্কি সাইপ্রাসে থাকতে গেলে থাকার জন্য আপনার 1500 কি 2000 লিরা বাসা ভাড়া দিতে হবে। তারপর আপনার খাওয়া দাওয়া বলেন, আপনি ওইখানে ইউরো ইনকাম করবেন, ইউরোতে সবকিছু যাবে। যেমন আপনি কোনো কিছু খাবার খাইতে যাবেন, সেটা ইউরোতে যাবে। আচ্ছা, 1 মিনিট, একটু গাড়ি করছে। সাইপ্রাসের রাস্তাঘাট অনেক চিপা হয়, মানে এটা দেখতেছেন গাড়ি গেল। এইখানে তুর্কি সাইপ্রাসের সুবিধা, আপনি করবেন 3 থেকে 4 দিন কাজ করলে আপনি মোটামুটি 15-20 দিন বসে মানে খাবার খেতে পারবেন। 3-4 দিন কাজ করলে 15-20 দিন। আর গ্রিক সাইপ্রাসে কাজ করতে হবে নিয়মিত আপনার খাবারের জন্য আর কি। এখানে ধরেন আপনার সুবিধা একটা কি, আপনার জিনিসপত্রের দাম কম, মানে এই দেশের টাকা অনুযায়ী আপনি এই দেশের লিরা ইনকাম করবেন, লিরা অনুযায়ী জিনিস কিনতে যাবেন, সেই হিসাবে দাম কম। গ্রিক সাইপ্রাসে ইনকাম বেশি, খরচ বেশি। আর ওই পাশে 30 দিন বা 25 কাজ করলে আপনি ধরেন 1500 ইউরো বা 1200-1300 ইউরো পাবেন। এতে আপনার থাকতে গেলে লাগবে 150-200, খাবার খেতে গেলে 100-150 যাবে। এই আগডুম বাগডুমে আপনার যে ওইভাবে ওখানে উকিল ধরে কেস চালাইতে গেলে আপনার এখানে ইউরো যাবে। এবারে কিন্তু ওরকম সমস্যা নেই তুর্কি সাইপ্রাসে, ওরকম সমস্যা নেই। আপনার যদি ভিসা থাকে সিকিউরটা সব আপনার মাসে মাসে পেড করে যান, এদিকে কোনো ঝামেলা নাই। আপনি ইনকাম করবেন, খাবেন দাবেন, আর খাওয়া খরচ বা ওইভাবে চলা খরচ কম। কারণ আপনার এখানে থাকতে গেলে 1500, 2000, আড়াই মানে 1000 লিরাতে আপনার থাকার জায়গা পাবেন। আপনার মোটামুটি 1 মাস খাবার খেতে গেলে, মোটামুটি লেভেলে ভালো খাবার খেতে গেলেও আপনার 3000 লিরা লাগবে। তো 5000-6000 লিরার মতো খরচ আছে। আর যাদের এক্সট্রা খরচ আছে টুকিটাকি, এগুলো হিসাব আলাদা। মোটামুটি 6-7-8000 লিরাতে আপনার ভালো মতো এখানে তুর্কি সাইপ্রাসে চলতে পারবেন। আর আপনার বেতন ধরেন 7000 লিরাই খরচ গেল, আপনার বেতন হচ্ছে 30,000 লিরা। আর এখানে যারা কাজকর্ম জানে 30,000 লিরার বেশিও পায়। মানে এটা 30,000 ধরছে একেবারে সর্বনিম্ন। আপনি বাংলাদেশ থেকে এখানে আইছেন ফ্রেশ হাত, কোনো কাজকর্ম পারেন না, কোনো কিছু জানেন না, একেবারে ফ্রেশ। এটা সেই সব মানুষ ব্যক্তি বেতন পাবে। আর যারা কাজকর্ম জানেন তারা এর থেকে বেশি বেতন পাবেন, এর থেকে বেশি তারা বেতন পাবেন তুর্কি সাইপ্রাসে। তো ধরেন 7,000 লিরা আপনার যদি খরচ যায়, আপনার আরো বাকি 30,000 থেকে এত লিরা থাকে আর কি। মানে মোটামুটি বাংলাদেশেই আরামসে 50 থেকে 60,000 টাকা আরামসে পাঠাতে পারবেন এই পারে থেকে। কাজ আছে এই পারে ভরপুর কাজ, যারা কাজ জানে তারা দেশে টাকা ইনকাম করতে পারবেন। তবে আমি তো কাউকে পরামর্শ দিচ্ছি না ভাই আপনি তুর্কি সাইপ্রাসে আসেন অথবা গ্রিক পাশে যান, মানে পরামর্শ দিন। মানে জাস্ট আমি একটা আপনাদের উদাহরণ দিচ্ছি কোন পারে বা কিরকম ইনকাম। যেখানে এখানে তুর্কি গ্রিক সাইপ্রাসে ইনকাম বেশি, এখানে খরচও বেশি। এখানে আন্দাজে আমার কাছে মনে হয় তুর্কি সাইপ্রাসই ভালো। মানে আমার কাছে মনে হয় তুর্কি সাইপ্রাসে ভালো। বর্তমান তুর্কি সাইপ্রাসের পরিস্থিতি ভালো, কারণ আপনার বেতন টেতনের দিক দিয়ে ইনকামও ভালো,
আবার আগে একটা সময় তুর্কি সাইপ্রাসে বেতন কাঠামো ছিল এরকম 60-70 হাজার টাকা, বাংলাদেশে 35-40 হাজার টাকা পাঠাইতে পারতেন। আর এখন মোটামুটি যেরকম অবস্থা হয়েছে, আপনি 50-60-70 হাজার আরামসে পাঠাতে পারবেন বাংলাদেশে। তো আজকের মতো আমার ভিডিও এখানে শেষ। পরবর্তী ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।